আজকের ভিডিওতে পার্থেনোজেনেসিস, অ্যান্ড্রোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, সুডোগ্যামি এবং অ্যাগামাস্পার্মি এই সবগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি পার্থেনোজেনেসিস, অ্যান্ড্রোজেনেসিস। এখন শুক্রাণু আর ডিম্বাণু সংসার আছে। সো সংসারে গন্ডগোল বাঁধছে। গন্ডগোল বাঁধার পরে শুক্রাণু বললো, মানে ডিম্বাণু বলতেছে, যাও, তোমার সাথে সংসার করবো না, তোমার কোনো সাহায্য আমার লাগবে না, আমি একা একাই ভ্রূণ তৈরি করতে পারি। সো যখন ডিম্বাণু এই কথা বললো, যখন ডিম্বাণু কি বলছে যে আমি তোমার সাহায্য নেব না, তোমার সাহায্য ছাড়াই আমি ভ্রূণ তৈরি করতে পারবো, তখন সেটাকে আমরা বলি পার্থেনোজেনেসিস। এখন ডিম্বাণু বললে শুক্রাণুর রাগ হয়ে গেছে যে তুমি যদি পারো আমি কেন পারবো না। তো শুক্রাণু বলছে, যাও, তোমারও কোনো হেল্প লাগবে না আমার, আমিও নিজে নিজে ভ্রূণ তৈরি করে ফেলবো। এই দুই ক্ষেত্রে কি হয়েছে, এখানে কিন্তু আমার কখনোই নিষেক ঘটে নেই, নিষেক কোনো কাহিনী হয় নাই, মানে শুক্রাণু ডিম্বাণু মেলে নাই। সো যদি ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হয় নিষেক ছাড়া, তখন আমরা বলি পার্থেনোজেনেসিস। যদি এটা শুক্রাণু থেকে হয়, সেটাকে আমরা বলবো অ্যান্ড্রোজেনেসিস। পার্থেনোজেনেসিস আবার দুই প্রকার, একটা হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর একটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের আরেকটা নাম হচ্ছে অরহিনিটোকাস, অরহিনিটোকাস। আর ডিপ্লয়েডের নাম হচ্ছে থেলিকোটোকাস। ঠিক আছে, থেলিটোকাস, অরহিনিটোকাস, থেলিটোকাস। এই থেলিটোকাসের পরে অরহিনিটোকাস, থেলিটোকাস। তারপর আমাদের মনে রাখা লাগবে এখানে আরেকটা জিনিস আছে, যেটা পার্থেনোকার্পিটা কই, পার্থেনোকার্পি মানে হচ্ছে যদি আমরা বীজহীন ফল, ধরো তুমি লেবু খাচ্ছ, লেবুতে কোনো বীজ নাই, তরমুজ খেলা, তরমুজের ভিতরে কোনো বীজ নেই, জাপানে কিন্তু এটা পাওয়া যায় তরমুজ, বীজ ছাড়া তরমুজ। সো এই যে আমার ভিতরে বীজ ছাড়া যে তরমুজ হইলো, ফল হইলো, এই যে হরমোন প্রয়োগে যে উৎপন্ন করলাম, এটাকে বলি পার্থেনোকার্পি, মানে বীজহীন ফল তৈরির প্রক্রিয়া, এটাকে বলে পার্থেনোকার্পি। ওইটা কিন্তু এখানে নাই, মানে পার্থেনোজেনেসিসের ওর সম্পর্ক নাই। এখন এর এক্সাম্পল লাগবে। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, সোলানাম নিগারাম, অর্কিস ম্যাকুলাটা। সাথে মনে রাখতে হবে তিত বেগুন আর কাক মাছি, বুঝছো? এখন সোলানাম নিগারাম, সোলানাম, সোলো মানে কি, একা একা না, ফ্রি ফায়ার যারা খেলে তারা বুঝবে, সোলানাম নিগারাম। অর্কিস ম্যাকুলাটা, আটাকে মনে রাখবা একা, আটাকে মনে রাখবা কি একা, সো একা, এটা কি হ্যাপ্লয়েড। শেষ। তারপর আসি আমরা ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। ডিপ্লয়েড হচ্ছে আমার দুইটা ওয়ার্ড আছে, প্যান্থেনিয়াম, আর্জেন্টাটাম, টেরাক্সাকাম, আলবিদাম। মেসির কথা যখন মনে আসবে, আর্জেন্টিনার কথা শুনলেই মেসির কথা মনে আসে না? যখন মেসির কথা মনে আসবে, তখন কিছু কিছু দুষ্টু পোলাপানের মেসির বউয়ের কথা মনে আসে। সো মেসির বউয়ের নাম হচ্ছে অ্যান্টোনেলা, আন্তেনারিয়া। সো আর্জেন্টাটাম, আলবিদাম। মেসির বউ অ্যান্টোনেলা মেসিকে বলছে, তোমার আর আর্জেন্টিনায় খেলা লাগবে না, তুমি দুবাই চলো আমার সাথে। সো মেসি ওর কথা শুনে আর্জেন্টিনাকে বলছে আলবিদা, আর্জেন্টিনাকে কি বললো, আলবিদা বলে দিছে। তাহলে মেসির বউয়ের কথা শুনে, অ্যান্টোনেলার কথা শুনে, মানে অ্যান্টেনারিয়া যেটা হবে আসলেই, ওর কথা শুনে আর্জেন্টিনাকে আলবিদা বলে দিছে কে, মেসি। এটা কি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। ওকে, নেক্সট। ওই যে শুক্রাণু ঝগড়া করার পরে ও নদীর সাইডে চলে গেছে, নদীর সাইডে গিয়ে ও মনের দুঃখে কষ্টে বিড়ি খাওয়া শুরু করছে। এখন ছেলেরা বেশি বিড়ি খায় না, এই বিড়িতে কি দিয়ে তৈরি হয়, বিড়ি তৈরি হয় তামাক দিয়ে, নিকোটিনা তাবাকাম। এটা কি অ্যান্ড্রোজেনেসিস, মানে ছেলেরা করবে, বুঝছো, পারা যাবে। এখন আসো অ্যাপোস্পোরি, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি আর অ্যাপোগ্যামি। অ্যাপোস্পোরি ডিম্বক ত্বক বা নিউসেলাসের কোষ। প্রথমে আসবে ডিম্বক ত্বক, একটু খেয়াল রাখবা, ডিম্বক
ত্বক বা নিউসেলাসের যে কোনো যদি কোষ, নিউসেলাস, যদি এই কোষটা থেকে আমার ভ্রূণথলি তৈরি হবে, ভ্রূণথলি তৈরি হবে, তারপর এই ভ্রূণথলিতে কি ভিতরে কি হবে, ভ্রূণ তৈরি হবে। এখন কথা হচ্ছে এই যে আমার ডিম্বক ত্বকের যে কোষ, নিউসেলাসের কোষ, এগুলা কি ডিপ্লয়েড কোষ না? এ তো ডিম্বাণু না, ডিম্বাণু হ্যাপ্লয়েড কোষ আমরা জানি। তারপর ওর পাশে যে কোষগুলো থাকে সিনার্জিড, ওগুলা কি হ্যাপ্লয়েড। আবার অ্যান্টিবডি সেল বা প্রতিবাদ কোষ, এগুলো হ্যাপ্লয়েড। সো এই কোষটা কিন্তু আমার ডিপ্লয়েড, এটা কি 2n। তাহলে এইখান থেকে ভ্রূণথলি তৈরি হয়েছে, ওই ভ্রূণথলি কি হবে, ওটাও কি ডিপ্লয়েড হবে না? ডিপ্লয়েড। তাহলে এই ভ্রূণটা কি হবে, ভ্রূণটা হবে ডিপ্লয়েড। কথা শেষ, কথা শেষ। তাহলে অ্যাপোস্পরি পারা গেল। অ্যাপোস্পরি পরে অ্যাডভেন্টেটিভ মেমব্রেনি আসো। অ্যাডভেন্টেটিভ মেমব্রেনি ও অনেক বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করে। অ্যাডভেন্টেটিভ অর্থ হচ্ছে মানে আনকমন অরিজিন, মানে অরিজিনটা ঠিকঠাক নাই, অ্যাডভেন্টেটিভ মেমব্রেনি। সো ওই ডিম্বক ত্বক থেকে ও সোজা ভ্রূণ তৈরি করে ফেলবে। দ্যার ইজ নো ভ্রূণথলি, মাঝখানে কোনো ভ্রূণ, ওয়াও, মাঝখানে কোনো ভ্রূণথলির কোনো কাহিনী নাই, ওর কোনো ভ্রূণথলি টলি লাগবে না, ও ডাইরেক্ট 2n থেকে 2n তৈরি করবে, বাট ভ্রূণথলি ছাড়া। এই কথাটা ম্যান্ডেটরি যে ভ্রূণথলি ছাড়া। এই যে তুমি অপশনে মানে কোশ্চেনে দেখছো ভ্রূণথলি নাই, অ্যাডভেন্টেটিভ মেমব্রেনে দাগাই দিবা চোখ বন্ধ করে। এটা কি ছিল, কি ডিম্বক ত্বক, এটাও কি ডিম্বক ত্বক। এখন মেন নায়িকাকে ডিম্বাণু, ডিম্বাণুর পাশে আছে কে, সহকারী কোষ, ওই পাশে আছে কে, অ্যান্টিবডি সেল। এখন সহকারী কোষ, সহকারী কোষ বা আমার প্রতিপাদ কোষ বা অ্যান্টিবডি সেল, প্রতিপাদ কোষ, এর সাথে যদি আমার নায়কের বিয়ে হয়, মানে ডিম্বাণুর যে কাজ ওইটা কে করছে, আমার সাইড নায়িকারা করছে। যদি এখান থেকে আমার ভ্রূণ তৈরি হয় কোনোভাবে, সেটা কি হবে, এটা কি ছিল এন না, এটা কি ছিল এন, এটাও কি এন। তাহলে এই যে হ্যাপ্লয়েড ভ্রূণ তৈরি হলো, এটাও বলবো আমরা কি অ্যাপোগ্যামি। অ্যাপো শব্দের অর্থ হচ্ছে আমার উইদাউট, মানে ছাড়া, ব্যতীত। আর গ্যামি মানে হচ্ছে বিবাহ, ম্যারেজ। এটা গ্রিক না ল্যাটিন আমার মনে নাই, বাট গ্যামি হচ্ছে ওইটাকে ফিউশনকে বোঝায় আর কি। সো সহকারী কোষ বা প্রতিবাদ কোষ থেকে যদি ভ্রূণ তৈরি হয়, সেক্ষেত্রে সেটা আমরা বলবো অ্যাপোগ্যামি। অ্যাপোগ্যামির এক্সাম্পল কি, অ্যালিয়াম, এটা মনে রাখতে হবে, অ্যালিয়াম, ALLIUM, অ্যালিয়াম, অ্যাপোগ্যামি। ঠিক আছে, নেক্সট এর পরবর্তীতে আমরা চলে যাব অ্যাপোস্পরি। এখন অ্যাপোস্পরিতে দেখবা উদাহরণ আছে কি, হেরাসিয়াম, হেরাসিয়াম, হীরা একটা মেয়ের নাম, সিয়াম একটা ছেলের নাম। তো এই যে 2n পড়ছিলাম, সো হেরাসিয়াম, অ্যাপোস্পরি, অ্যাপোস্পরি, হেরাসিয়াম। সো হীরা অনেক বেশি, যাই হোক বাদ দাও, বললাম না এটা। এখন অ্যাগামোস্পার্মি, এই যেগুলো পড়ছি, পার্থেনোজেনেসিস, অ্যান্ড্রোজেনেসিস, অ্যাপোস্পরি, অ্যাডভেন্টেটিভ মেমব্রেনি, অ্যাপোগ্যামি, এই সবগুলা কি হয়েছে, নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হয়েছে। ভ্রূণ আলটিমেট উদ্দেশ্য কি, ভ্রূণ তৈরি করা। এই যে ভ্রূণ তৈরি হলো, যে এতগুলো প্রক্রিয়া নিষেক ব্যতীত, এই প্রক্রিয়াগুলোকে আমি একসাথে কি বলবো, অ্যাগামোস্পার্মি। এই প্রক্রিয়াগুলোকে একসাথে কি বলে, অ্যাগামোস্পার্মি, একত্রে সামষ্টিকভাবে অ্যাগামোস্পার্মি বলে। বুঝছো? এখন এখানে আমার কি নিষেক হয়েছে, হয় নাই তো, বাট এই প্রক্রিয়া হওয়ার জন্য যদি পরাগন জরুরি হয়, আসলে কি কথা ছিল পরাগন হওয়ার, পরাগন হওয়ার তো কথা ছিল না, কিন্তু পরাগন যদি নেসেসারি হয়, তখন আমরা তাকে বলি সিউডোগ্যামি। সিউডো মানে কি, মিথ্যা, সিউডো মানে কি মিথ্যা। তুমি বলছিলে যে তুমি ও 7 জন নিবা না, বাট পরাগন তুমি 7 জন নিছো, এটার জন্য আমরা কি বলবো, সিউডোগ্যামি। এটা যখন শেষ হইলো, তখন তুমি চলে আসবে আবার এখানে, এই যে আমার কৃত্রিম পার্থেনোজেনেসিস। এই কৃত্রিম পার্থেনোজেনেসিস দুইটা জায়গায় ঘটে, একটা হচ্ছে প্রাণীতে, আর উদ্ভিদ আছে। প্রাণীর মধ্যে মৌমাছির কথা আগে মনে আসবে, আমার বইতে আছে যেহেতু মৌমাছি। এই মৌমাছির বড় ভাইকে, মৌমাছির বড় ভাই হচ্ছে বলতা, বলতা সাথে মনে রাখবা রোটিফার। নট নেসেসারি যে এগুলো মনে রাখতেই হবে, বাট একবার দেখে রাখবা, মৌমাছি, বলতা, রোটিফারে কিন্তু আমার কৃত্রিম পার্থেনোজেনেসিস মানে ঘটে, কৃত্রিম পার্থেনোজেনেসিস ঘটে উদ্ভিদের ক্ষেত্রে। ইফ ইট ইজ উদ্ভিদ, সেক্ষেত্রে আমরা কি বলবো, স্পাইরোগাইরা। মানে এই উদ্ভিদ সেই উদ্ভিদ না, স্পাইরো, GYRA, স্পাইরোগাইরা।
ডায়াটম, ফার্ন আর মিউকর, এগুলাতেও কৃত্রিম পার্থেনোজেনেসিস ঘটানো হয়। মিউকর, ফার্ন, ওকে, এগুলো ঠিক আছে। এখন অল ডান, ঠিক আছে। এখান থেকে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না, খালি পার্থেনোকার্পির এক্সাম্পল যে দুটো আছে ওইগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। পার্থেনোকার্পি হচ্ছে লেবু এবং কমলা লেবু, লেবু এবং কমলা লেবুতে পার্থেনোকার্পি হয়, ঠিক আছে। জাপানে কিন্তু তরমুজ পাওয়া যায় বলছে, খেয়াল রাখো। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। নেক্সট টাইম মাস্টার ট্রিক্স প্লেলিস্টের কোন টপিকের উপর মাস্টার ট্রিক্স তোমরা চাও আমাকে কমেন্টে জানাই দিও। থ্যাংক ইউ।